नवमी शीतले रंग जगद माता शीतले रंग जगद पिता शीतले रंग जगद धात्रिमा देवी शीतलाई विद्रोहे भरे गए सारा मत्स्यनगर दिखे दिखे एक कथा शंकर शर्मा बोल सेनापति मशाई छुटे जाओ नगर एक प्रांत अपर प्रांत पर्यंत भ्रमण करे देखे एक निम्बृक्षे नीचे एक बणिक सन्तान नाम तार देवदास मा मा बड़े उच्चैस्वरे डाकছে আমি তো ডাকছিলাম আমি এই লিম্ব বৃক্ষতলে বসে আমি নয়নের জল ফেলে শুধু ডাকছি মা 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 এখানে নয় আমার সাথে চল কোথায় নিয়ে যাই আমি আমার রাজমন্দিরে যেখানে আছে আদ্যাশক্তি মহামায়া সেই মহামায়ার চরণে বসে মা মা বলে ডাকো আমি আদ্যাশক্তি মা মহামায়াকে ডাকছি না গো আমি কাকে ডাকছি জানো আমার জগৎ জননী বিশ্ব প্রসবিনী দেবী সীতা আবার কন্যা রে আমি তো কোনো দিন শুনি না ভিতরা বলে কোনো দেবী আছে রাজা নহুষ সে যজ্ঞ করেছিল পুত্রের আশায় আর সেই যজ্ঞে আমার মায়ের জন্ম হয়েছিল বলে প্রজাপতি ব্রহ্মদেব তিনি নাম দিয়েছে দেবী দেবী শীতলা শীতলা কিন্তু এটা মৎস্যনগর রাজা বিরাটের আদেশ এই রাজ্যে একমাত্র হর পার্বতী ছাড়া কোনো দেবীর পূজা হবে না আমি পারবো না গো এই শুনেছিস শঙ্কর শর্মা ঢালা দিয়ে বলেছে এই রাজ্যে কোনো দেব দেবীর পূজা হবে না শুনেছিস আমি শুনেছি শুনেও তুই এই নাম উচ্চারণ করছিস আজ আমি আমার মাকে ছাড়া আমি তার কাউকে ডাকতে পারি না গো আমি নয়ন জলে দিবারাত্র ডেকেছি মা বলে সেই মায়ের নাম কি আমি বলতে পারি গো ভুলে যাও পারবি না পারবো না পারবি না আমি কি যোগ আমি কি যোগ যার নাম শুনে বাগে করতে এক ঘাটে জল পারবি না আমি পূজা করবো
আচ্ছা ছোট দাদর আমার হাত থেকে এই ঘর তুই ছিনে তুই যে মায়ের ঘটে অপমান করেছিস সেই মায়ের পুত্র নাম মায় চলো আমি দেখলাম অন্ধকারে ছায়া মূর্তি কে যেন নিয়ে গেল দেবরাজকে। আজ আমি তাকে খুঁজবো, আমি তাকে খুঁজবো, যেমনই করে হোক তাকে খুঁজে বার করতেই হবে। আমি ছুটে যাব, তার আগে তোর ঘটে করেছি অপমান। আজ থেকে আমি উচিত মতো শিক্ষা তোমাকে দেখতে চাইতে তোর বহুত আছে কত ক্ষমতা বলি হাতে হাতে জোর শক্তি সামান্য শক্তি নেই, কৃষককে বধ করতে এসেছিস। দেখি তোর কত শক্তি আছে। দেখবো সম্ভব
করে জানি এখন মায়া জয় শিব সম্ভব জয় শিব সম্ভব জয় মা পার্বতী জয় মা শীতলাজননীর জয়। এই দিলাম তো আসলে তোকে যদি মেরে ফেলে আমার মায়ের পুজো হবে না কে চাক তাই তোকে দক্ষিণ হস্ত দক্ষিণ পদমে পঙ্গু করে দিয়ে চলে গেলাম কে চাক। মৃত্যুর জন্য প্রস্তুত দেবদাস আয় পুত্র, আজ তোকে যখন আমি উদ্ধার করে নিয়ে এসেছিস তবে তবে আয় একটিবার দে আমার চরণে পুষ্পাঞ্জলি। আমি যে বড় আশা করে উদ্ধার করে তোকে নিয়ে এসেছিলাম, তাই তোর হস্তে পূজা নিয়ে আজ এই জগতের বুকে প্রমাণ করাবো যে একদিন দেবদাস কর্তৃক হয়েছিল দেবী শীতলার পূজা। তবে দে সর্বপ্রথম আমি তোর হস্তে নেব পূজা। ওরে অঞ্জলি নাও চরণে আমার মা গো, অঞ্জলি
অঞ্জলি লহ চরণে গো অঞ্জলি লহ চরণে অঞ্জলি লহ চরণে মাগো অঞ্জলি লহ চরণে অঞ্জলি লহ চরণে মাগো অঞ্জলি লহ চরণে ওম নমামি শীতলে রঙ্গ জগত মাতা শীতলে রঙ্গ জগত পিতা শীতলে রঙ্গ জগত হাতিমা দেবী শীতলাই মাগো ভক্তঙ্গ আজ তুমি পেয়েছ তবে মাগো আজ এই রোগপুর পাটনে থাকলে হবে না জানানে যে রাজা বিরাট করেছে তোমায় অপমান তাই যাবার সবাই তোমায় বলে যাইবা সেই অপমানের নিয়ত দিব্যপতি আজ এই মর্তধামে সর্বপ্রথম দেবদাস করতে হলো দেবী শীতলার পূজা। যারা বলো মা তোমায় অপমান কিছু করেছে তোমার হেমকম্পত অপমান তাকে উচিত মতো শিক্ষা দিয়ে এসেছি আর দেরি নয় মা দেরি নয় টাকা তোমার ব্যাধি বসন্ত নিয়ে যাবই মৎস্য সম্রাট। তাই তো আমি রোগ ব্যাধি সব সঙ্গে করে নিয়ে এসেছি। তাই নাকি মা? রাজা বিরাট আর কি চক্করে বারবার আমায় অপমান। হ্যাঁ মা। তবে একটিবার যারা কি করেছি জানিস বাবা? কি মা কি? আমার ওই ব্যাধি ডেকে দেখ কোথায় রেখেছি, তাই ওটি 4টে ভাগ করো। যারা রাজা বিরাটের রাজ্যে আমি কাউকে ক্ষমা করব না, আমি জাতি অনুসারে আমার রোগ ব্যাধি দেবো, তাই 1 ভাগ তুলে ওই সাগরের জলে দাও। ও মা এই সাগর কি অপরাধ করেছে তোমার কাছে মা? যারা শাস্ত্রে কি আছে জানিস? রাজার পাপে হয় রাজ্য নষ্ট আর গৃহিণীর পাপে হয় সংসার নষ্ট। তাই রাজা যা পাপ করেছে সেই পাপের বোঝা প্রজাদের পেতে হবে। তাই জলে আছে হামর কুমির গেরি গুগলি আরো আছে কত মাছ। আজ থেকে আমার বসন্ত ওদের গায়ে হবে। তোমার কথা মতো আমি গঙ্গার জলে নিক্ষেপ করলাম তোমার ব্যাধি বসন্ত। জাগো জাগো ব্যাধি বসন্ত। ওই সমুদ্রের জলে আর একবার তুলে গাছের গায়ে দাও। ও মা এই নীরব গাছ তোমার কাছে অপরাধ করেছে জানো নি? গাছেরও প্রাণ আছে, তাই চৈত্র বৈশাখ মাসে ওই গাছের লতায় পাতায় আমার বসন্ত হবে। জয় মা বসন্ত জননীর জয়। আর 2 ভাগ আছে মা। আর 1 ভাগ তুলে পাহাড়ের গায়ে দাও। ও
মা তোমার মাথা খারাপ হয়ে গেছে মা। কেন? ওই নীরব পাহাড় তোমার কি অপরাধ করেছে জানো না? যারা পাহাড়েরও প্রাণ আছে, ওই পাহাড় কেটে শিল তৈরি হয়, ওই শিলে মরতে নরনারী মশলা করে, তাই তিল পরিমাণ ওই শিলের গায়ে বসন্ত হবে। শীতল ষষ্ঠীতে শিলকে স্নান করিয়ে দেবী শীতলার কাছে পূজা দিয়ে তবে শিলে মশলা করবে। এই মর্তবাসী সবাই জানবে দেবী শীতলা শিলকেও ক্ষমা করেনি, শিলের গায়ে বসন্ত হয়েছে। জয় মা বসন্ত জননীর জয়। ও মা একবার আছে বাবা, ওটা বস্তায় ভর্তি করো। বলেছি মা। এবার এক কাজ করো, তুমি আমার ছেলে, হ্যাঁ। ওটা মাথায় করে নিয়ে আসো, আমি আর রক্তে এগিয়ে যাচ্ছি। ও মা সামনে দাঁড়াও, সামনে আসো। ওখানে গেলে হবে না, এখানে এসো মা। না, ওখানে বিলুন ছিল। আমি কি বলছি না মা? কি বাবা? তুমি ওটা মাথায় করে নাও, আর আমি হ্যাঁ, তোমার পিছনে এইভাবে কথা দাঁড়াতে দাঁড়াতে এবার নামলো। ও মা, ছেলে ছেলে করেছে, এমন ছেলে দিছি গলায় বেঁধে মরো। তোমাদের ঘরে এরম আছে? ও মা, আমার মতো আছে, আছে। তোমরাও চলে মরছো মা, আমি বুঝতে পারছি। আছে, সবার ঘরে আছে। আর ওই এরম কুসন্তান তো সবার ঘরে থাকবে। দাঁড়া দাঁড়া। আছে, আছে। ও মা, বুড়ি বয়সে আমি এই বোঝা মাথায় করে নিয়ে যাব, আর এরা বাপের বেটার মতন কোচা দুলাতে দুলাতে যাবে। হয়ে গেছে মা, কদিন পরে তো চলে যাবে। এই শোন বাবা, এই এক কাজ কর, এদিকে আয়। কি মা? ও মা, ছেলে ছেলে করেছে, এমন ছেলে দিছে, এবার গলায় বেঁধে মরতে হবে। মরো। এই তাই এক কাজ কর, ওটা তুই নিবি না? না না, তুই নিবি? আমি তো নেবই না। আমার ছেলে পুলে দেখো, ছেলে পুলের আশা করবে, আর তাহলে কেউ নিবি না? না। যেখানে যেতে বলবো যাবি? কোথায় যাবো, কোথায় যাবো, যাবি তো? কোথায় যাবো বলো না, কোথায় যাবো? ওরে ধরা তুই তো মেরে বাড়ি যা, ধরা তুই তো মেরে বাড়ি যা, ওরে তো মেরে বাড়ি যা রে, ধরা তো মেরে বাড়ি যা, ধরা তুই তো মেরে বাড়ি যা, ধরা তুই তো মেরে বাড়ি যা, ধরা তুই তো মেরে বাড়ি যা। ও মা তুমি যাও না মা, মা, তুমি যাও না মা। ও মা যাও। যেই বলেছি জমের বাড়ি যা, বল তুমি যা। হ্যাঁ যাও। আমা বয়স হয়ে গেছে, আগে চোখ থাকতে চলে যায়। যাও। শোন, কি? কাঁদবি না তো? না কাঁদবো না। হ্যাঁ, আর মা বলে ডাকতে পারবি না? ওদের ডাকবো। তোর এই ধরম মাতের ডাকিস। হ্যাঁ ডাকবো, মা বলে ডাকবো তো। হ্যাঁ ওই তো বললে, হ্যাঁ। ওরা খেতে দেবে না, তোমরা খেতে দেবে তো? হ্যাঁ দেবে দেবে দেবে। তাহলে আমি চলে যাচ্ছি। যাও। এই মা চলেছে তোমার বাড়ি, বলো হরি হরি বল, মা বলেছে খাজা খাই, বলো হরি হরি বল, হরি বল, মা বলেছে খাজা খাই, বলো হরি হরি বল। ও মা গো। ও মা, জম তোমার নাই মা, মা মা, মা মা। ও মা জম তোমার নাইনি মা। নাইনি, এই তো মরার কান্না কাটলি, হরির ধ্বনি দিলি, তাহলে কোনো মা কি সন্তানকে জমের বাড়ি পাঠাতে তাহলে পারে? পাঠাচ্ছিলে কেন? আমায় তো জিজ্ঞাসা করলি তুমি না, কেন বলনি যাবে? তাই? কেন কেন? কেন জানি? কেন? ওরে জমের আছে মহিষ বাহন আনরে হেতা, ওরে জমের আছে মহিষ বাহন আনরে হেতা, যারা তুই জমালয়ে যা, যারা তুই জমালয়ে যা, যারা তুই জমালয়ে। ও মা তুমি এই বলতে চাইছিলে হ্যাঁ বাবা, জমের বাহন মহিষ তাকে দিয়েছিলে তুমি লোহা গড়া চামুন্দার বসন্ত। এই চৈত্র মাসে এত রোদ এত গরম, এই কলাইয়ের বোঝাটা ওর মাথায় তুলে দিলে, পিঠে তুলে দিলে, ও যখন যাবে যেখানে জল দেখবে নেমে যাবে, আর তোমার জন্মের মতো পুজো খাওয়া শেষ হয়ে যাবে। যারা তুই ঠিকই বলেছিস, ওই যমরাজ ওর বাহন মহিষ আমায় দেখে ব্যঙ্গ করেছিল, তাই আমি দিয়েছিলাম চামড়ার লোহাগড়া বসন্ত। তাই আজও চটি ওদের পিঠে ওই রোদ পড়ে, বসন্তের জ্বালা সহ্য করতে পারে না, যেখানে জল দেখে জলে চলে যায়। তাই আমার কলাইগুলি জলে পচে শেষ হয়ে যাবে, আমার বিরাটে পূজা হবে না। তাই আমি কি বলছিলাম জানি, ওরে আমার যাওয়া হবে না রে,
কে বলেছে মা তোমায় যাওয়া হবে না মা? আছে মা, আছে। ও বাহন আছে মা, শোনো মা, শোনো ও জাননি বাহন আছে মা, শোনো মা, শোনো ও জাননি বাহন আছে মা। আর আপন বাহন থাকিতে চিন্তা কেন করো, বাহন আছে মা। আর ব্যস্তাশিতে আছে কাধু সরল কর মাগো, বাহন আছে মা। শোনো মা, শোনো ও জাননি বাহন আছে মা। যারা তবে যা আমার গর্দবকে নিয়ে আয়, আমি আমার গর্দবকে স্মরণ করি, দেখি আমার বোঝা নিয়ে যায় কিনা। ও বাবা গাধুরে, ওরে তুই নাকি মাসি তোলার বাহো, ও বাবা গাধুরে তুই নাকি মাসি তোলার বাহো। আর খটখট করে চলে যাবি, ওই থালা তুই আমার লয়ে যাবি। আর খটখট করে চলে যাবি, ঝালা তামার নিয়ে যাবি। ওই ভাতের কাঠি বইতে কেন বাধা, ভাতের কাঠি বইতে কেন বাধা, করিস যত। ও বাবা গাধুরে তুই নাকি মাসি তোলার বাহো, ও বাবা গাধুরে তুই নাকি মাসি তোলার বাহো। ও মা, ও মা, ও মা, বল। তোমার 3 ঘন্টা বন্ধ করো না মা একটু, তোমার 3 ঘন্টা বন্ধ করো না মা একটু। হ্যাঁ দাদা বস ভালো। ও মা ফেলে দিয়েছে, মা ফেলে দিয়েছে দাদা, খুব চড়ার শখ। আর উঠবি? ওট ওট, এ দাদা ওট। দাদা ও মা তুমি বসো, বসো মা। ও মা বসো, বসবো? বসো মা, ও মা ও মা বসো, বসে কোমর ভেঙেছে, ও মা বসো, আর বুড়ি বয়সে এখন আমার ও মা বসো, আমাকে নিয়ে যাবে, চল গা। বসো বসো বসো, ও মা তুমি বসো, তুমি বসো। বসো বসো। ভূপতি রঙ্গে কারো সঙ্গে কারো জননী যায় গো যায়। ভূপতি রঙ্গে কারো সঙ্গে কারো বরণী যায় গো যায়। কারো বরণী কারো রমণী, কারো বরণী কারো রমণী। ভূপতি রঙ্গে কারো সঙ্গে কারো জননী যায় গো যায়। দেখি মা, আজ তোমার কি অপরূপ দেখি মা, তোমার বাম পদক্ষ স্বর কেন জননী। আজ থেকে বিরাটের বিধি হলো বা। ও মা, সবাই রাজা প্রজা দেব দেবীরা যুদ্ধ করে, অস্ত্র শস্ত্র নিয়ে তোমার দক্ষিণ হস্ত দেখি ঝাঁটা, মাথায় দেখি গোলাপ, কণ্ঠে কলসি, এগুলো নিয়ে তুমি কি করবে জননী? যারা সব রাজা রাজারা যুদ্ধ করে অস্ত্র নিয়ে, আমি এই ঝাঁটা কুলো কলসি নিয়ে রাজা বিরাটের সাথে যুদ্ধ করব। তবে ঝাঁটা কেন নিয়েছি জানিস? কেন মা, কেন? যদি রাজা বিরাট পুজো দেয়, এই ঝাঁটাই হবে আমার হাতের চামর। আর যদি পুজো না দেয়, তবে আমি কি করব জানিস? কি? ওরে ঝাঁটাইয়ে আনিব, ঝাঁটাইয়ে আনিব, ওরে বিরাটের রাজ্য আমি ঝাঁটাইয়ে আনিব, আমি ঝাঁটায় আনিব। ওরে বিরাটের
ঠাকুর। আর যদি পুজো না দেয় ঝাঁটা দিয়ে ঝাড় দেবো, কুলোতে ঝাড়বো, কুলোতে ঝেড়ে কলসিতে নেব। তারপর কি করবে তুমি মা? আর যেদিন রাজা বিরাট আমায় পুজো দেবে কি করবে মা? সেদিন কি করবো জানি? কি? ওরে ফিরাইয়ে দেব রে, ফিরাইয়ে দেব রে, ফিরাইয়ে দেব রে, ফিরাইয়ে দেব রে, ওরে বিরাটের রাজ্য আমি ফিরাইয়ে দেব রে, আমি ফিরাইয়ে দেব রে। ওরে বিরাট নগরে আমি। জয় মা, জয় মা, এসো মা, এসো মা। আমার সাজ হয়েছে, হ্যাঁ। এবারে তোমাদের দু ভাই বোনকে সাজিয়ে দেবো। ঠিক। ধরবে ভালো করো বেশ 12 বছর, হ্যাঁ। আর রাখাল রূপে যাবে ওই নিমাই জগতির ঘাটে। তোমার কথা মতো তাই হবে মা। আয় গাদি আয়। জয় জয় মা, জয় 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 মা, জয় জয় মা, ও মা জয় জয় মা, জয় জয় মা। তাই তো জড়া রাখতে গেল ওই নিমাই জগতির ঘাটে। তবে আমি অন্তরাহলতে দেখবো কেমন করে পরপার হয় সেই নিমাই জগতির ঘাট। তবে আমি জাতি অনুসারে এই বিরাট নগরে আমার ব্যাধি বসন্ত দেবো। ওই আমার মা কি বিরাটে যাবে নেব, ওই আমার মা কি বিরাটে যাবে নেব। আবার জড়া রক্তের সঙ্গে করে বিরাটে চলিল আমার মা কি, ওই আবার বসন্ত নিয়ে মাতা বিরাটে চলিল আমার মা কি। আবার পচাইব মাংস ওদের গলাইব হার, আবার পুষ্ট বেদি দেব বিরাটেতে, আবার বসন্ত দেব আমি বিরাট নগরে আমার মা। আবার বিরাট বলে ছাড়ো ছাড়ো আমি না ছাড়িব, আবার ধীরে ধীরে মাসি তোলা জগতির ঘাটে, আবার জগতির ঘাটে গিয়ে উপনীত হলো আমার মা কি বিরাটে যাবে নেব, আমার মা কি বিরাটে যাবে নেব, আমার মা কি বিরাটে যাবে আমার নাম লীলাবতী। আমার নামে যে করবে কুচুলুটি তার মুখে মারবো আমি ক্যাত ক্যাত করে টেন্নাতি। ওই মুখ পোড়া পার ঘাটা থেকে আসছে। এসো মুখ পোড়া, যদি কিছু নিয়ে আসো তো ভালো, তা না হলে তোমার মজা দেখাচ্ছি। যদি না নিয়ে আসো আজ কিছু তোমার ঝেঁটিয়ে বিদ্যুৎ দেখাবো। তবে আমার নাম নীলু। এসো তুমি দেখি তুমি ওই রে। সতীর পেটের মহাসতী, সে করেছে হরিকে গতি। আর এ হলো আমার লীলাবতী। এ নীল, নীলিবে। ঘরে নেই নাকি? আর ঘরে ঢুকে একটু বসে থাকি, একবার ডেকে দেখবো। এ নীল, ওই নীল, এ নীল, দেখবি আয় রে, কে এসে দেখবি আয়। ওই ও মা, ভালো আছো? এ নীল, ওই তোর মা এই যে পা ধোয়ার জল নিয়ে রে। আজ এলে হয়, খোড়া পায়ে কাজ করে নাতি মারবে। ও মা, গরু ছাগল ভালো আছে? ও পায়ে হেঁটে এসেছো? খুব কষ্ট হয়েছে না মা? যাক, পায়ে যখন হেঁটে এসেছো মা গো, নামাই বলে কথা মা। মা গো, একটা প্রণাম হয় মা গো, মা। মা গো, সাত সাতটা ছেলের বাপ হয়েছে, এখনো নিজের বউকে চেনে না। ও পুরো মেয়ে মেয়ে
ছাগলের বাচ্চা বলি এক হাত ঘোমটা দিয়ে থাকলে কি করে চিনবো? এক হাত ঘন্টা কেন দিয়েছে বলো তো? কেন? আজ পারঘাটে তুমি কত গেজা খেয়েছো পরীক্ষা দেওয়ার জন্য। পুরো গেজার ঘরে নিজের বউকে ভুলে গেছে। আর আমি যে এতক্ষণ নীলু নীলু বলে ডাকছিল কানের মাথা খাচ্ছে। কানের মাথা খাবো কেন? সব শুনেছি। এই মুখপুরা পারঘাটাতে তো গেছিলে, কি নিয়ে এসেছো দাও? পারের যাত্রী নেই। পারের যাত্রী নেই? তাই তো ঘরে পারের যাত্রী নেই না, তোমার তলিতে কেউ ওঠেনি। কে উঠবে তোমার তলিতে? কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ। গেজার উপরে গেজা, গেজার উপরে গেজা। আরে বাবু রে, তোমার তলিতে লোকে ভয় ওঠে না। তুমি যদি মাছ নদীতে গিয়ে ডুবিয়ে মেরে ফেলো তখন কি হবে? ঘরে যখন আসি খেতে দে। কি খেতে দেবো? ঘরে এই আমার ঘরে কি নেই? ওই আরে কি খেতে দেবো? তোর ঘরে কি চাল আছে তোমায় খেতে দেবো? ওই আমার ঘরে চাল নেই। চালটাকে তুমি এনেছো যে ঘরে চাল থাকবে? ওই ওই আমার ঘরে চাল নেই। আমার বাবা, তার বাবা মরে যাওয়ার আগে 5 কাউন্ট ঘর দিয়ে এত সুন্দর চাল করে গেছে, আর আমার ঘরে চাল নেই। কি বললে? আবার বলো তো। কেন? এই তো চাল। হাগো মা বোনেরা, তোমাদের স্বামীরা কি এই চাল নিয়ে আসে রান্না করার জন্য? এই মুখপুরা কানের মাথা খেয়েছে নাকি? মুখপুরা এই এই মুখ এই এই চাল দিয়ে কি খাওয়া হবে? মানে পিন্ডি গেলার চাল ডান হাতটা উঠবে কি সে মুখে? হ্যাঁ, আমি কি মরে গেছি যে আমার পিন্ডি চটকা? তুমি মরে যাও না, তুমি মরে গেলে তুমি বেঁচে যাই। কেন মানে? আমি মরবো? শোনো, ওই টেপির মাছকে আমি কি বলেছি জানো? ছেলেদের জন্য দুটো পান্তা চাইতে গেছিলাম, ছেলেগুলো সকাল থেকে না খেয়ে রয়েছে। টেপির মাছ তো তোমার বর তো রোজ পারঘাটায় যায়, তুমি রোজ রোজ আসো কেন? লোকের কাছে চাইতে তোমার লজ্জা করে না? বলো তো, এর থেকে লজ্জাকে কিছু আছে মানুষের? পাঁচির মায়ের দোকানে ধার করে নিয়ে আসো। পাঁচির মায়ের দোকানে? আজকে হয়েছে জানো, যখন টেপির মার কাছ থেকে আমি ফিরে এলাম তখন পাঁচির মার বাড়িতে গেছিলাম, গিয়ে পাঁচির মার কাছে চাইলাম, পাঁচির মা বললেন নেই। পাঁচির মা কি করছিল জানো? এক ডেচকি ফ্যান নিয়ে গোয়াল ঘরে যাচ্ছিল। আমি চুপি চুপি করে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যেই ফ্যানটা রেখে গোয়াল ঘরে চলে এসছে গরুকে দেবার জন্য, ঘরে চলে এলো, আমি টপ করে ওই ফ্যানের ডেচকিটা নিয়ে এসে আমার ছেলেগুলোকে দিলাম, একটু নুন দিয়ে মিশিয়ে দিলাম। আমার ছেলেগুলো শান্তি করে খেয়ে পেট ভরে মাঠে খেলতে চলে গেল। আমার জন্য কিছু রাখিনি? তোমার জন্য আবার কি রাখবো? এই মরা মুখ পরে আর আমার ভালো লাগে না। ইঁদুর মরছে, ঝাড় পোকা মরছে, আরশোলা মরছে, গরু মরছে, ছাগল মরছে, মুরগি মরছে, হাঁস মরছে, মোষ মরছে, এই মরার মরণ হয় না। এই আমি মরবো? মরো, তোমার মতো স্বামী বেঁচে থাকতে থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি মরলে তুই বিধবা হব। গরুর চাকার মতো সিঁদুরে টিপ করতে পারবি? তাই বা বললাম, আদব চালে চটকানি খেতে হবে। খাবো, খাবি? খাবো, তুমি মরে যাও। এই যতটা না সহ্য হয় না রোজ 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 লোকের মুখে আমি আর ভালো লাগে না আমার শুনতে যে তোমার বর পার ঘাটে যায়, তোমার বর পার ঘাটে যায়, আমার কাছে চাইতে আসো কেন? তুমি মরো তো মরো, তবু লোককে আমি বলতে পারবো আমার স্বামী নেই, তোমরা দাও আমায় কিছু। এই দেখে মরছি কিন্তু। হ্যাঁ, গলায় দড়ি দিয়ে? কি হলো? মরে গেছে? এ গলায় দড়ি দেবো না, তাহলে গলায় লাগবে। দেখেছো, গলায় দড়ি দিয়ে বললে বলে গলায় লাগবে। তাহলে কি করে মরবে? মরবো। মরো। আমার শরীরে রাগ নেই নাকি? দেখি না, তুমি তো বেটা ছেলে, তোমার শরীরে কিরকম রাগ আছে আমি দেখি। আমি এক্ষুনি ওই জলে ডুবে কি হলো? থমকে গেলে যে? কি আছে? কত জল দেখছিস? অনেক জল। আর এই জলে এই খোড়া পা নিয়ে যদি একবার পড়ি, হাত দুপ 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 দুপ, হাত দুপ দুপ দুপ। দেখেছো? ভালোই হবে, জল খেয়ে পেটটা যেই ফুলে যাবে আস্তে 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 করে তুমি জলের তলায় চলে যাবে। আর তোমাকে শ্মশানে নিয়ে যেতে হবে না,
আর পোড়াতেও হবে না, আর কেউ জানতেও পারবে না। আমি শুয়ে কাঠ হয়ে মরবো। হ্যাঁ, শুয়ে কাঠ হয়ে মরবে? মরণ! আয় আয় আয়, আমি মরছি কিন্তু। মরো। মরণ! আয়, আয় মরণ, আয়। মরছি কিন্তু। মরো। কি হলো? আবার উঠে পড়লে যে? বলছি এখনো বারণ কর। বারণ করবো না, আমি দেখবো আজ তুমি কেমন ভাবে মরো। বারণ করবি না? না। মরণ! ও বাবা, আর দেখে কথা বলছে না, আর উঠছেও না তো। সত্যি সত্যি কি মরে গেল? হ্যাঁ, এ বাবা, আমি তোকে এমনি বলেছিলাম মরার কথা, আমি তো সত্যি সত্যি বলিনি। আমি একবার দেখি সত্যিও মরে গেল কিনা। বাবা, পাটা তো কাঠ হয়ে গেছে। সত্যি সত্যি কাঠ হয়ে গেছে গো। হ্যাঁ, এই, ওঠো। আরে ওঠো না, আরে এমনি বলেছি আমি। এ কি সর্বনাশ হলো? ও বাবা গো। ভাগ্যি আরেকটু হলে প্যান পাখিটা উড়ে যাচ্ছে। বলি বউ আমারে বাবা বলেছে, বউ আমারে বাবা বলেছে, পাড়ায় পাড়ায় বলে বেড়াবো বউ আমারে বাবা বলেছে, পাড়ায় পাড়ায় বলে বেড়াবো বউ আমারে। আমি তোমায় বাবা বলিনি, তোমায় বাবা বলিনি। এই দেখে আমি মরে গেলুম, তুই হাত পা তুলে দেখলি কাঠ হয়ে গেছে, আর বুকের মধ্যে আচার খেয়ে বলছিলি ও বাবা গো। ওগো না গো, আমি তোমায় বলিনি, আমি বলেছি আমার বাবাকে। মুখ পুরো মরে গেল গো। ও বাবা গো, কি সর্বনাশ হলো গো, আমার 7-7টা ছেলে অনাথ হয়ে গেল গো। আমি আমার বাবাকে বলেছি। তুমি বলতে কোন দুঃখে আমি? তোর বাবাকে ডাকছিলি? হ্যাঁ, শোনো, এই যে বেলা অনেক হয়েছে, সন্ধে হয়ে এলো, যাও পারখানায় যাও। এই দেখে আইনারে এখন আসছে। এসো। ঝগড়া করি যাই করি ভালো তো বাসে। কি হলো আবার এলে যে? বল কি বলবি তুই? কি বলবো? ওইটা ওইটা আমি বললাম আসি, তুই বললি এসো, শ্বশুর করে। আরে ওই এসো বলিনি, কেউ কোথাও গেলে যাও বলতে নেই, যাও বললে জমের বাড়ি যাওয়া হয়, ওই জন্য বললাম এসো। এই যে আমি এখন বলবো যাই, বলবি যাও, বলবি না এসো, তার শ্বশুর করে ভয় ঢুকতে চাই। ঠিক আছে? দুর্গা 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 দুর্গা। এই দেখ কোথায় রেখেছি। আবার এলে কেন? ওই যে ওই যে তুমি তো কি দেবো? এক্ষুনি তো বললি। আরে কি বললাম? এরা ঘরের চৌকাটের বাইরে পা দিয়েছিল, হ্যাঁ, চলে যাবো বলে তুই বললি একটু দুধ খেয়ে যাও, দুধ খেয়ে। ওরে ভগবান রে, কনের মতো খেয়েছে নাকি মুখ পুরা? এই কালা মুখো, এখন বললাম দুধ খেয়ে যাও, দুধ খেয়ে যাও। এক্ষুনি বললি না? ওই কথা বলিনি। তুমি শুভ কাজে যাচ্ছ তো, পারঘাটায় যাত্রী পার করতে, ওই জন্য মঙ্গলময়ী মায়ের কাছে তোমার মঙ্গল কামনা করছিলাম, বলছিলাম দুর্গা 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 দুর্গা। ও মা দুর্গাকে ডাকছিলি? ঠিক আছে, আমি তাহলে এখন যাচ্ছি। শোনো, বলো যাবার সময় তুমি একটা কথা শুনে যাও। কি কথা? প্রতিদিন পারঘাটায় যাও আর খালি হাতে ফিরে আসো। আজ যদি তুমি কিছু নিয়ে আসতে পারো তাহলেই আসবে, তা না হলে তোমার এই মুখ জীবনের মতো আমাকে কোনো দিনও দেখাবে না। নীলা, কি বললি নীলে? আমি সন্তানদের মুখে আহার তুলে দিতে পারি না বলে তুই আমার মৃত্যু কামনা করছিস? তবে আমি তোকে কথা দিলাম,
আজ আমি পারঘাটায় যাচ্ছি, সন্তানের মুখের আহার যদি আমি জোগাড় করে আনতে পারি, এই মুখ নিয়ে আমি ঘরে ফিরে আসবো রে। আর যদি সন্তানদের মুখের আহার জোগাড় করে না আনতে পারি, আমি তোকে কথা দিলাম, এ মুখ